হরে কৃষ্ণ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গীতা লাইফস্টাইল ব্লগ। তো সকালে আমি ঘুমের থেকে উঠে একটু হাঁটাহাঁটি করার অভ্যাস আছে। তো আমাদের বাড়ির সামনেই আমি হাঁটাহাঁটি করছিলাম। আজকে 8টার সময় উঠেছি, তবুও কি পরিমাণে কুয়াশা পড়েছে। আমাদের আশেপাশেটা একটু দেখো, পুরো সাদা হয়ে আছে, কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না। তো সকাল সকাল উঠে মায়ের সব কাজ করা হয়ে গেছিল। মায়েদের দ্বারাই এটা সম্ভব, মায়েরাই পারে এত সকাল সকাল উঠে সব কাজ বাজ করতে। যাই হোক, আমার ঠান্ডা লেগেছিল রাত্রে, সেই জন্য মা বলছিল বেশি কুয়াশার মধ্যে হাঁটাহাঁটি করিস না, আমি চা বানিয়েছি, এসে গরম গরম চা খা, তাহলে গলাটা ভালো লাগবে। তো আমি কাকিমা, এটা আমার কাকিমা আমার সঙ্গে ভিডিও করে। তো সবাই আমরা এক জায়গায় বসে চাটা খেলাম আর একটু গল্প করছিলাম। মা কাকিমাকে বলছে যে তুই তো রোজ বিস্কিট খাস, তো তোকে হাফ বিস্কিট দিই। তা হচ্ছে কাকিমা বলছে না না, বিস্কুট আমাকে চাও দিতে হবে না, বিস্কুটও দিতে হবে না, আমাকে একটু জল দিলেই হবে। তাই নিয়ে আমরা হাসাহাসি একটু আড্ডা দিচ্ছিলাম। তো ঘরে এসে আমার বিছনা তো আমি তুলিনি, ওঠাইনি। ওঠার সময় তো আমার ঘরটা একটু গুছিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের বাড়িতে কাজ করছে মিস্ত্রিরা। তো বাবা দোকানে আসতে পারিনি, আমাদের বাগদা বিডিও মোড়ে আমাদের দোকানটা। এই যে আমার বাবার দোকান, ব্লাউজ মিউজিয়াম, মানে লেডিস যত আইটেম আছে সবই আমার বাবার দোকানে পাওয়া যায়। আর জুয়েলারি শপ, হ্যাঁ, মানে জুয়েলার্সের কাজটা যে বাবা সোনার কাজও করে। তো তোমার আমাদের দোকানে এমনি লেডিস যত আইটেম আছে, মানে ব্লাউজের সমস্ত কিছুই আছে। আমি একটু তোমাদের দোকানটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। আর মেশিনও আছে, মানে মেশিনে ওটা পিকো মেশিন, শাড়ি পিকো করা হয়, পিকো মেশিন। তো বন্ধুরা দেখো আমার বাবার দোকান। আমি আমি প্রায় দোকানে আসি, মানে আমি সব কিছু জানি, দোকানে কোনটার কত রেট বা কী, কিছুটা নলেজ হয়ে গেছে, মানে দোকানে এসে এসে। আর যেটা ধরো বুঝতে পারি না সেটা বাবাকে কল করি, বাবা বলে দেয়। মানে বাবাকে আমি চাই যে আমার 100% দিয়ে হেল্প করতে, কারণ আমরা দুই বোন, তো আমার বাবার ছেলে নেই। তো সেই কারণে আমি চাই আমার বাবাকে 100% দিয়েই আমি হেল্প করতে। তো বন্ধুরা, আমার বাবার দোকানটা কেমন লাগলো তোমাদের? মানে এখানে কমসে কম বাবা মোটামুটি সমস্ত কিছু আইটেমই রাখে, মানে কোনো কাস্টমার এসে ফেরত যাবে তেমন কোনো ব্যাপার নেই। তারপর আমি একটু দোকান থেকে 2টোর সময় বন্ধ করে স্কুলে গেছিলাম। এটা আমার বাগদা হাই স্কুল, একটু দরকার ছিল, সেই দরকারে গেছিলাম। তারপর আমার ঠান্ডা লেগেছে না, সেই জন্য হসপিটালে গেলাম। তো হসপিটালে যে বাপরে বাপ কি লাইন। তারপর বাড়িতে এসে আমি একটু আজকে বিরিয়ানি খেলাম, বিরিয়ানি আর কষা মাংস। কিন্তু বন্ধুরা আমি না প্রচণ্ড পরিমাণের অলস, মানে অলস বলতে আমি সমস্ত কিছুই করব, রান্নাটাও করব, কিন্তু না আমার ভাত বেড়ে একদম খেতে ইচ্ছা করে না কেন, আমি এটাই বুঝতে পারি না। মানে আমি খাবো না তাও ভালো, কিন্তু আমার ভাত হাঁড়ির থেকে বেড়ে, মানে এই খাওয়া, মানে খেতে ভালোই লাগে না আমার। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রোদ্রে আসলাম। এটা আমার বাড়ির সামনেই, যে জায়গাটা কুয়াশায় ভরা ছিল এখন রোদে পরিপূর্ণ। তো দেখো বন্ধুরা, ছোটবেলায় এরকম খেলা কে কে খেলেছো? মানে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে না? এরা খুব মজা করে খেলছিল, তাই এটাই আমি ক্যামেরা বন্দি করলাম। তারপর সন্ধ্যার সময় একটু ফুচকা খেলাম।
মানে আমার কাকু বাজারে গেছিল, বাজার থেকে এসে আমাকে খাটের উপরেই ফুচকা দিয়েছে আর আমি খাটের উপরে বসে বসেই ফুচকাটা খাচ্ছি, মানে আমি নিচেও নামিনি। যাই হোক বন্ধুরা, আমি ফুচকাটা খেতে থাকি। আর কোনো ভুল হলে, ভুল ত্রুটি হলে ভিডিওটায় বা আমার কথাই আমাকে ক্ষমা করে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।